শরীরটাকে পরিচালনা করে ফেরেশতার মাধ্যমে পরিচালনা করে আল্লাহ। নাহলে প্রযুক্তির দিকে যদি তাকান তো আপনার শরীরটার ভিতরে চলার কি সিস্টেম আছে আমাকে দেখান। প্রযুক্তি হিসাবে আপনি আমাকে দেখান যে আপনার শরীরের ভিতরে এই অঙ্গটা চলার জন্য কোন সিস্টেমটা আছে বলেন। আমি ডাক্তার নিয়ে আসবো আপনাদের এখানে, ডাক্তারকে জিজ্ঞেস করে তারপরে সত্যায়িত করবো কোন সিস্টেম আছে প্রযুক্তি হিসাবে। আপনার চোখে তো দেখার কোনো উপাদানই নেই, কানে তো শোনার কোনো উপাদান নাই, মুখে তো বলার কোনো উপাদান নাই, তো এটা বলে কি করা, এটা দেখে কি করা? তাও তো একটা ক্যামেরা দিয়ে দেখে না, এক এক চোখ 13 কোটি ক্যামেরা, দুই চোখ 26 কোটি ক্যামেরা একসাথে দেখে। এটা তো ক্যাবেল আছে পিছনে 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে আল্লাহ 13 কোটির ক্যাবেল নিয়ে গেছেন, দুটাকে একসাথে লাগতে দেন না। দেখান তো দেখি প্রযুক্তি দিয়া কোন অঙ্গটা প্রযুক্তি দিয়ে চলে। আপনার আমার ভিতর থেকে যে ডেলি 80,000 বার কার্বন ডাই অক্সাইড বাহির হয়, 80,000 বার দূষিতটাকে বাহির করেন আল্লাহ। এটা কোনটা দিয়ে বাহির করেন, কোন প্রযুক্তি দিয়ে বাহির করেন? এটা চলার মতো এখানে কোনো প্রযুক্তি মানুষের বিবেকে ধরবে না। যদি ধরতো তাহলে চোখের ডাক্তাররা এই পর্যন্ত কিনারা পায়া যেত। শত শত বছর গবেষণা, একজন না, দুইজন না, তিনজন না, লক্ষ লক্ষ চোখের ডাক্তার চোখ নিয়ে গবেষণা করতেছে। যদি জিজ্ঞাসা করি কতটুকু গেলেন, রামপুরা পর্যন্ত না টিভি সেন্টার পর্যন্ত, তো বলবে কতটুকু গেলাম এটাও বলতে পারি না, শেষ কোথায় হবে, ল্যান্ডিং কোথায় হবে, এয়ারপোর্ট কখন আসবে, নামবেন কখন, তো বলবে এটাও জানি না। ছোট একটা চোখে যদি এই প্রযুক্তি ফিট হয়, এটা তো চলে না কোনো প্রযুক্তি দিয়া, এটা তো কুদরত দিয়া আল্লাহ ফেরেশতার মাধ্যমে চালান। বিশ্বাস হয় না? আপনারা বলবেন হার্ট চলে বাল্ব দিয়া, ঠিক না? এটাই তো বলবেন কি, এটাই তো হার্ট কি দিয়া চলে, বাল্ব দিয়া চলে, ঠিক না? আমি যদি বলি বাল্ব কি দিয়া চলে, এইবার আমাকে বলেন তো দেখি বাল্ব কি দিয়া চলে। মানলাম হার্ট বাল্ব দিয়া চলে, কিন্তু বাল্ব কি দিয়া চলে বলেন? কারো কাছে জবাব আছে বাল্ব কি দিয়া চলে? WHO-র কাছেও জবাব নেই বাল্ব কি দিয়া চলে। বাল্ব তো আল্লাহর কুদরত দিয়া চলে, আল্লাহর কুদরত দিয়া ফেরেশতা চালায়। তো যেটা বুঝাইতেছিলাম যে এই মানুষটাকে মানুষ হলেই যদি যথেষ্ট হতো, তাহলে এই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। বিশেষ করে মুসলমান, যার কপাল, এত বড় কপাল দিলেন যে দুনিয়ার কারো কাছে ফিতা নাই যে মাইপা দেখবে। তো যেটা বলতেছিলাম কোত্থেকে বাহির হয়ে গেছি, তো কাফেররা বলবে তোমরা তো অনলাইনে দুনিয়াতে মুসলমান ছিলে, কিন্তু আজকে তো তোমরা আমাদের সাথেই, তোমাদের ইসলাম সব জায়গায় যে তোমরা কাগজে মুসলমান লিখতে, এই লেখাটা তোমাদেরকে কি কাজে দিল? তা আল্লাহর রহমতের ভিতরে জোশ উঠবে। তা আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে বাহির করো, যে নামদারি মুসলমান ওকেও বাহির করো। তো যখন বাহির করা শুরু করবে তখন বোঝা যাবে আপনার আমার কপাল কত বড়। তখন কাফেররা চিৎকার দিবে লাও কানু মুসলিমিন, হায় আমরা যদি মুসলমান হতাম। এই নামদারি হলো তো আজকে বাহির হওয়ার সুযোগ হতো। যা কথাকে গুছায় নিয়ে আসতেছি, তো আল্লাহর কাছে মানুষ হওয়া যথেষ্ট না। আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য একটা ধারা আছে, একটা মাপকাঠি আছে, একটা মিটার আছে, একটা গজ আছে, একটা পাল্লা আছে। ওই পাল্লাতে যখন হবে, ওই মিটারে যখন পুরা হবে, পাল্লাতে পুরা হবে, গজে পুরা হবে, তাইলে আল্লাহর কাছে সে মানুষ হবে। না হয় সে মানুষ হয়ে জন্ম নিতে পারে। এই জন্য আমাদের কিতাবে আছে
লাশ তো আমরা দাফন করি সবাই বটে, কিন্তু যখন দাফন করে চলে আসে আর চেকিং পোস্ট যখন চলে আসে, চেকিং পোস্ট ফেরেশতা যখন চেক করতে আসে, তো আপনারাও দেখছেন লাশ দাফন করে বলেন মাথার গিরাটা খুলা দাও, পায়েরটা খুলা দাও, ঠিক না? বলেন না? কি ফেরেশতা কি খুলা নিতে পারে না? কিন্তু নিয়ম হইল খুলা রাখো, ঠিক না? তো আইসা প্রথমে কাপড়টা সরায়া দেখবে, প্রশ্ন উত্তর পরে হবে, আগে দেখবে। কিন্তু দেখা যাবে আমরা রেখা আসছি মানুষ, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে রাইখা বাড়ির দিকে পা বাড়াইতে দেরি, অনেকের চেহারা চেঞ্জ হইতে দেরি হয় না। ওই চেহারা দেখেই প্রশ্ন উত্তর পুরা হয়ে যায় যে এটার আর প্রশ্নের দরকার নাই, চেহারা চেঞ্জ হয়ে যায়। তো আল্লাহর কাছে মানুষ মানুষ হওয়ার মাপকাঠি বা পাল্লা বা মিটার বা স্কেল বা ফিতা যাই বলেন, ওটা ভিন্ন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইতে চাইতেছেন। শেষ হাদিসে এইদিকে ইঙ্গিত যে শোনো মুসলমান উম্মতে মুহাম্মাদি, তোমার মাপকাঠি কিন্তু আল্লাহর কাছে হলো আমল। আমল হলো তোমার মাপকাঠি। আমলের ভিত্তিতে তোমাকে মাপবে, আমল দিয়া তোমাকে মাপবে, আমলের মিটার দিয়ে তোমাকে মাপবে। বিদায় শুরু হাদিস থেকে শেষ হাদিস পর্যন্ত উনি এটাই বুঝাইতে চাইছেন যে আসলে মুসলমান উম্মতে মুহাম্মাদির আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, মূল্যায়ন হওয়ার জন্য, মূল্যায়িত হওয়ার জন্য, দাম পাওয়ার জন্য একমাত্র মাপকাঠি হলো আমল। আমলের দ্বারা মূল্যায়িত হবে ওই আমল যে আমল আল্লাহ ওহীর মাধ্যমে পাঠাইছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসছেন। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটাই হলো মাপকাঠি। আমলই একমাত্র আমাদের জীবনের মাপকাঠি। আমল দিয়ে আল্লাহর কাছে আমরা মূল্যায়িত হব। সত্য এটাই মেরে দোস্ত, দুনিয়াতে আপনি কতটুকু মূল্যবান, কতটুকু মূল্যায়িত, এটা দুনিয়ার ব্যাপার। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আপনার পরিচয় পরিচিতি মাত্র, এটা আল্লাহর কাছে না। আল্লাহর কাছে যদি পরিচয় পরিচিতিওয়ালা হইতে হয়, মূল্যায়নের পাত্র হইতে হয়, তাহলে আমাকে আমল সঙ্গে নিতে হবে, সঙ্গী বানাইতে হবে। নিজেকে আমলের সঙ্গী, আমলকে নিজের সঙ্গী। বলবেন একজন মানুষের কি সব করা সম্ভব? না না, এটাও সত্য কথা, একজন মানুষের সব করা সম্ভব না। এই জন্যই তো আল্লাহ আল্লাহ রসুলের ইহসান এটা, এই জন্য এটাকে ভাগ করা হয়েছে। গরিবের জন্য একরকম, ধনীর জন্য একরকম, শাসকের জন্য একরকম, শাসিতের জন্য একরকম, নারীর জন্য একরকম, পুরুষের জন্য একরকম, যুবকের জন্য একরকম, বৃদ্ধের জন্য একরকম। পার্থক্য আছে, পার্থক্য যে নাই এরকম নাই। গরিবও জাকাত দিবে এরকম না, গরিব তো জাকাত খাবে, ধনী জাকাত দিবে। পার্থক্য তো আল্লাহ এই জন্যই দিছেন যে একজনের পক্ষে সবগুলা করা সম্ভব না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের আসলে আল্লাহর কাছে যদি মূল্যায়ন শুধু আমলের মাপকাঠি আর কোনো জিনিসের ভিত্তিতে না। যেটা মৌলানা আমার আগে বলতেছিল, আমি তো একটা বলতেছি, উনি তো অনেকগুলা বলছে। আরেকটা শব্দ যোগ করা অবশ্যই দরকার যে আমাদের আল্লাহর কাছে মূল্যায়িত হওয়ার মাপকাঠি ঈমান, আমল। ঈমান আর কি? ঈমান আর